মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে বড় বেশ কিছু প্রতিশ্রুতির কথা ঘোষণা করলো কংগ্রেস। কর্ণাটকের ধাঁচে মধ্যপ্রদেশের নির্বাচনী প্রতিশ্রুতি নানা জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলো হাত শিবির। ভোপালে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ঘোষণা করলেন, রাজ্যে তারা ক্ষমতায় এলে ভর্তুকি দিয়ে মাত্র 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে বড় বেশ কিছু প্রতিশ্রুতির কথা ঘোষণা করল কংগ্রেস। কর্ণাটকের ধাঁচে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রতিশ্রুতি নানা জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল হাত শিবির। পাশাপাশি রাজ্যবাসীকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। এখানেই শেষ নয়, 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সবাইকে মাসে 1500 টাকা পেনশন দেবে কংগ্রেস। মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষি ঋণ পুরোপুরি মুকুব করে দেওয়ার কথাও বলেছে হাত শিবির। সমাজের পিছিয়ে পড়াদের জন্য 27% সংরক্ষণের কথাও বলেছেন সুরজেওয়ালা। চলতি বছর শেষের দিকে বিধানসভা নির্বাচনে জোর কদমে নামার আগে এই ঘোষণা করল কংগ্রেস। মধ্যপ্রদেশে কমলনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে লড়ছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে ইতিমধ্যেই জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশ বিধানসভায় এবার লড়াই সমানে সমানে হবে বলেই মনে করা হচ্ছে। তবে দলবদলের রাজনীতিতে বিজেপিকে আপাতত টেক্কা দিয়েছে হাত শিবির। বিজেপি ইতিমধ্যেই প্রথম দফায় 37টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। जोश है क्योंकि 27 लाख किसानों का उन्होंने कर्जा माफ किया, 87% लोगों का बिजली का बिल 100 रुपए से कम किया, माफियाओं पर वार किया, मिलावटखोरों पर प्रहार किया और अब हम वचन दे रहे हैं कि 500 रुपए में गैस का सिलेंडर देंगे, 100 यूनिट बिजली माफ, 200 तक हाफ, बेटियों को 1500 रुपए प्रति माह, किसानों को 5 हॉर्स पावर तक की मोटर का बिल माफ, कर्मचारियों को पुरानी पेंशन, पिछड़ों को 27% आरक्षण, प्रदेश को जातिगत जनगणना, किसान का कर्जा माफ। इसलिए साथियों, कदम कदम पर ये यात्रा बढ़ती जाएगी और भाजपा की उल्टी गिनती शुरू हो जाएगी। সালটা 2018 মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। 230 আসনের মধ্যপ্রদেশে 114টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু 2020 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কমলনাথের সরকার ভেঙে কেন্দ্রে মন্ত্রী হন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 2018 মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে 114টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু 2020 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কমলনাথের সরকার ভেঙে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে 13 বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিলেন বিজেপির শিবরাজ সিং চৌহান। 2020 সালে ফের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।